নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি সাথী, আমি খুব ভালো আছি। আমি বাবন, আমিও খুব ভালো আছি। তো যেহেতু আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর একটা কথাই বলি, যারা বয় আর গার্লস আছে তাদের ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে, একদম, বা যারা একটু লেসবিয়ান বা একটু গে টাইপস এর আছো তাদের ভিডিওটা কিন্তু একটু ইন্টারেস্টিং হতে। তাদেরকে আমরা ছোট করছি না, কিন্তু এই সমগামিতা একটা জিনিস বলে আছে, এটা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। মানে মেয়ে মেয়ে ভালোবাসা, এটা কেমন লাগছে, ছেলে ছেলে ভালোবাসা একটু বেশি প্রকাশ পাচ্ছে। আগে এসব দেখা যেত না, শোনাই যেত না। কিছু কথা আছে না, যেটা যেমন দেখো তেমনই হয়ে যায়। তো তেমন পার্সনের সাথে মিশতে আসতে না একটা মস্তিষ্ক একটা পর্যায়ে ওরকম হয়ে যায়, অনেকটাই মনে করি। তো কি মনে হয়? আমার তো ওরকম একটা বিটিএস টাইপসের আছে। আমি ওটা গেলাম না, ওটা সাইডে দিলাম, অনেকে অনেকভাবে বলবে। তো যেহেতু ভিডিওর টাইটেলটা আগে বই আর থাম্বনেল দেখে আমার নিজেই হাসি পাচ্ছে, তো পাচ্ছে একদম। তো অবশ্যই শাহবাগীদের অধিকার, তো অবশ্যই দেখবো তাদের অধিকার যেটা সেটা অবশ্যই তাদের অধিকার আছে। তো দাবিটা তো অবশ্যই বুঝতে কম বেশি করে পাচ্ছি থাম্বনেল দেখে। তো অ্যাকচুয়ালি অভিনয়টা কেমন বা নাটকটা কেমন হতে চলেছে সেটা তো দেখাই দরকার। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটা কথা বলেই দে, সাবস্ক্রাইবের কথা। অবশ্যই আমাদের চ্যানেল বা বিশেষ করে আমাদের দুজনকে যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটা কমেন্ট কম বেশি করে আসছে যে বাবনার সাথে কিন্তু ভালোই কম্বিনেশন। আর একটা কথা বলছে যে পূজা সাথী সাথী কেন করতে, একটা কমেন্ট ভাই। আমি কমেন্টটা দেখে আমার নিজেরই হাসি হচ্ছে যে কে ভাই কতদূর মানুষ নোটিস করে। তো যাই হোক, অডিয়েন্সের উপর ছেড়ে দিলাম, অডিয়েন্সই সব জানে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। চেয়েছিলাম 500, দিয়ে গেল 300, দিয়ে গেল 300, চেয়েছিলাম 500, নাই আমাকে মান সম্মান, গলে মারো গান্ডাই টান, এই সবাইকে মানিয়েছি। এটা কি বল? নাই আমাকে মান সম্মান, চোখ থাকতে অন্ধ, আমাকে গায়ে গন্ধ, আমাকে গায়ে গন্ধ, চোখ থাকতে অন্ধ। এই সাইটেরটা আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের এমন এক নিকৃষ্ট বেহায়া জাতি সম্পর্কে বলবো, যারা চেহারায় পুরুষ, কপালে নারী, চুলে হিজলা, নামে মুসলিম, গলায় খ্রিস্টান, কণ্ঠে ভাটাবাস, শাহমাগি। আর তাদের লিঙ্গ ছোটই নাকি বড়, আছেই নাকি না আছে তা এখনো জানা যায়নি। তার মানে দর্শক আপনারা বুঝতেই পারছেন, সে জাতি আর কোনো জাতি নয়, সে জাতি হচ্ছে শাহজাতি। আরে বড় ভাই, ওটা শাহজাতি না, শাহবাগী হইব। কথা বলতে দর্শক, এই জাতিটা এতটাই নিকৃষ্ট, এদের নামও আমার মুখে উচ্চারণ করতে যাই হোক বুঝতে পারছি এটা বলতে যাচ্ছি। শাহবাগীদের আন্দোলনে সরাসরি রিপোর্ট করছেন রিপোর্টার কাইসা। আপনারা সবাই ঠান্ডা কাইসা। ধন্যবাদ বড় ভাই আমাকে দায়িত্বটা দেওয়ার জন্য। সাদিয়া, আমি জানি তোমাকে বাগানে আম আছে 12 মাসা। আমি হইলাম রিপোর্টার কাইসা। তুমি কে আমি কে? শাহবাগী, শাহবাগী। দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগীরা কি সুন্দর বেহুদা আন্দোলন করতেছে। চলেন অগলারে সরাসরি কথা বলি। শাহবাগী, শাহবাগী। আমি কে? ড্রেসগুলো কেমন রে? যাকে বেশি হাইলাইট দেয়। ও বন্ধু, হ্যালো। কি গো কুয়া, আন্দোলন করে তো পুরো ভাইরাল হয়ে গেছো। আরে ভাইয়া কি যে বলো না, এটা তো আমাদের আন্দোলন না, এটা এরকম বন্ধু কে কে আছে? হ্যালো, ট্যাগ করো তাকে। সরি ভাই, প্লিজ ওয়েট, আমি একটু ফোনে কথা বলছি, তো ফোনে কল শেষ করে দিন তোমাকে টাইম দিচ্ছি। লাস্ট লাগিয়েছে মুখে। হাউ ক্যান আই হেল্প ইউ? শোনো, আমাগো কোম্পানির পক্ষ থেকে তোমার লাগি একটা বিশেষ স্পন্সরশিপের অফার আছে। ও মাই গড, স্পন্সরশিপ? কিসের স্পন্সরশিপ? সাবানের। সাবান? সাবানে? কিসের সাবান? সান্ডার সাবান আমাগো কোম্পানি নতুন লঞ্চ করছে। এই সান্ডারে কি গো? শরীরে মাখান যায়, আবার খাওয়ানো যায়। শরীরে মাখলে শরীর ঠান্ডা হয়, আর খাইলে ডান্ডা বড় হয়। ও মাই গড, আমি তো ভুলে গিয়েছিলাম, সাবান দিয়ে তো গোসল করা যাবে না। সাবান দিয়ে গোসল করলে তো শরীরের দুর্গন্ধ চলে যাবে, আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ শাহবাগী হতে পারবো না। সরি ভাইয়া, আমি কোনো সাবান টাবান স্পন্সর করতে পারবো না। যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাই। এত সুন্দর অফার দিলাম, হুগাই তাল পাও না। মিউজিক ভিডিও করার লাগবো না, লিঙ্ক ভাইরাল কইরা সংসার চালাও গা। যাই হোক ভাইয়া, আমার কি একটু টাইম দেব? লাগলে পেমেন্ট কইরা দিমুনি। এই তুমি ভাইয়া কাকে বলছো? পেমেন্টের দরকার নাই, তুমি আমাকে আপু বলো। আপু? ওকে আপু, তুমি আপনার মুখ ভর্তি এত দাড়ি কে? তো কি হইছে, মুখ ভর্তি দাঁড়িয়ে আছে বলে কি আমি মেয়ে হতে পারবো না? মেয়ে হতে একটা মন লাগে, মন, বুঝছো? আর মুখ ভর্তি আমার আছে দাড়ি, তাই বলে কি আমি হতে পারবো না নারী? ওয়াও আপু, আপনারা তো দেখি আপু ব্লগার কোথায় গো বেশি খারাপ।
যাই হোক আপা, আপনার নামটা কি একটু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম হচ্ছে প্রিন্স মারিয়া কুবা, সবাই আমাকে আদর করে মারিয়া কুবা বলে কুমা। ডাকে। তাহলে আপনি সেই নির্লজ্জ কি মহিলা অবস্থা? যে কিনা নিজের বান্ধবীরা দর্শিত হতে সাহায্য করছিল। অফকোর্স, এমন নিকৃষ্ট কাজ আমাদের মতো শাহবাগী ছাড়া আর কেই বা করতে পারে, আর এগুলো কোনো খারাপ কাজ না, এটা হচ্ছে একটা আর্ট। আচ্ছা আপু, মূলত আপনারা কারা? আপনাদের পরিচয়টা কি? এক্সকিউজ মি ভাইয়া, আমরা যারা শাহবাগী আছি আমাদের নির্দিষ্ট কোনো পরিচয় হয় না, আমাদের পরিচয় একটাই, সেটা হলো শাহবাগী। আমরা গর্বিত শাহবাগী। জয় এই বাংলা বলা যাবে না, বাংলা বললেই খবর। আপনারা যে আন্দোলন করতেছেন এর মূল উদ্দেশ্য কি? থ্যাংক ইউ ভাইয়া তোমাকে এত সুন্দর একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করার জন্য। তুমি অবশ্যই জানো একজন সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু 6টা মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই শিক্ষা, এই চিকিৎসা এবং technical বিনোদন। দেয়। কিন্তু আমরা তো বোকা চোদা। ভেরি গুড, সত্য কথা বলার জন্য আমরা যারা কিনা অস্বাভাবিক পাগল ব্যাককল গাথা রয়েছি, আমাদেরও কিছু ব্যাককল মার্কা আর কি মৌলিক অধিকার রয়েছে। যেমন ধরো, নারী পুরুষের সমান অধিকার চাই, প্রকাশ্যে যৌনতা বৈধতা চাই, শাহবাগীদের নিরাপত্তা চাই, পোশাকের স্বাধীনতা ভাই, চাই, এটা কি সমানতা ভাই, এটা? বৈধতা চাই এবং অ্যাবর্শন বৈধতা চাই। ওয়াও, হোয়াট আ উদ্দেশ্য! উই আর ফাকিং থ্যাংক ইউ। হোটেল ম্যান ভালো মানিয়েছে বল। আচ্ছা আপু, আপনার কাছে জানতে চাইতাছি আপনার এখানে আসার মূল উদ্দেশ্য কি? আসলে আপনি কি চান? অ্যাকচুয়ালি আমি শাহবাগীদের নিরাপত্তা চাই। আপনারা তো নিরাপদে আছেন, আপনাকে নিরাপদের আবার গুড মারলোকেরা। কি যাতা বলছো তুমি? লাইক আমি এখান থেকে ওখানে হেঁটে যাব, আমার গাড়ি যে কেউ বোম মেরে উড়িয়ে দিবে না, সেটা কি কোনো নিরাপত্তা দিতে পারবে তুমি? নিরাপত্তা দিতে পারবো কিনা তা তো জানি না, কিন্তু নিরাপদের মাধ্যমে দিতে পারবো। গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারি, পেটে বাচ্চা ধরবো না। আচ্ছা আপু, আমি তো আপনার ভাইয়া। ভাইয়া তাহলে আপনি ভাইয়া? ছেলে মেয়েদের জামা পরছেন কেন? আরে এইটাই তো পোশাকের স্বাধীনতা। আচ্ছা ভাইয়া, আপনি মূলত কি চান? আমি চাই আমাদের দেশের যৌনতার আইনটা আর অনেক বেশি কঠোর হোক। তো ভাইয়া, আইনটা কেমন কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? ইয়েস, ভাইয়া, এটা আচ্ছা, বিষয়। আমি বলছি মূলত আমরা কিনা যারা ভাড়ায় চালিত গাড়ি, অনেকেই আমাদেরকে ভাড়া করে তাদের মন মতো ইউজ করে, বকশিস তো দেয় না, আবার পেমেন্টও করে না। এটা কি কোনো কথা আপনি বলেন ভাইয়া? হ্যাঁ ঠিক তো। দাদি, আপনারা দেখে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ। নাতি ভাই, খালি উপরটাই দেখলা, ভিতরটা দেখলে কইতা আমি ভালো মানুষের তো তাই না। আচ্ছা দাদিমা, আমার জানতে খুব ইচ্ছে করে আপনাদের ধর্ম কি? নাতি ভাই, আমরা ইসলাম ধর্ম বাদ দিয়ে সব ধর্ম পালন করি, মূলত আমরা এটার মানে ইসলাম কি? বিদ্যাসী। ধন্যবাদ দাদিমা, সত্যি কথা বলার জন্য। আর একটা বিষয় জানার ছিল, আপনি যে টিপটা পড়ছেন এটা পড়া কি ঠিক? নাতি ভাই, ক্যান টিপ পরা ঠিক না, ওইটা কও। পর্দা করা যায় কোন ধর্মে নাই, ভালো করে খেয়াল করো। এই যে আমি কপালে যে টিপ পড়ছি, আমার কপালটা কিন্তু ডাইকে আছে, তার মানে কি আমার কপালে পর্দা করা হইতাছে। এই থেকেই বোঝা যায় নাতি ভাই, শুধু কপালে না, উপরে নিচে সব জায়গায় টিপ পরা উচিত, তাইলেই পরিপূর্ণ ভাবে পর্দা মেনটেন করা হইব। কিন্তু দাদিমা, আপনি কি জানেন আপনারা ব্যাককলের মতো দেখা যাইতাছে? আরে আমি ব্যাক কল দেই তো শাহবাগী। আরে দাদিমা, আপনার তো দেখা যায় কোনো লজ্জা শরমই নাই। শাহবাগী গো এমনিতেও কোনো লজ্জা তো ভাই। আচ্ছা আপু, এটা কিটা? আপু কল করে, ও ভাইয়া, আমাকে ভাইয়া বলা যাবে না। তাইলে আপনারা কি কমু? আমার ড্রেস আপ দেখে বুঝতেছো না আমি অর্ধেক পুরুষ অর্ধেক নারী? আমাকে আপু ভাইয়া বলো। আচ্ছা আপু ভাইয়া, my সত্য করে বলতো, God. আপনার এখানে আপু আসার ভাইয়া। কারণটা কি? আমি অ্যাবর্শন রাইট চাই। অ্যাবর্শন রাইট মানে? ভাইয়া কিছু মনে না করলে এই এটা একদম answerটা আমি সেরা। দিচ্ছি। জি আপু কি বলেন। ভাইয়া, অ্যাবর্শন রাইটটা হচ্ছে যখন আমাদের গর্ভে সন্তান আসবে, তখন যেন আমরা নির্দ্বিধায় ওই সন্তানটিকে নষ্ট করতে পারি, আমাদের সমাজে সেই আইনটা জোরালো ভাবে প্রতিষ্ঠিত মানে করতে এটা হবে। বাংলাদেশের আয় আয় law আপা, আছে। আপনি কোন কি? এটা কি ঠিক? ধরু বালের বেটা, খালি কথায় কথায় কাউন্টার দেয়। ঠিক ব্যাঠিক আমরা এত কিছু বুঝি না, আমরা যা যা বলেছি সেই শর্ত মেনে নিতে হবে, আর এটা আমাদের দেখ সমাজে টাকার প্রতিষ্ঠিত ভাব। করতে হবে। কত খেলা জানো রে শাহবাগী, কত খেলা জানো। গলায় দিয়া প্রেম রশি ধীরে ধীরে টানো। যাই হোক আপা, ভালোই বানিয়েছে বল। কথাই জানতে চাই, আপনারা মূলত সমাজে কি প্রতিষ্ঠা করতে চান? থ্যাংক ইউ ভাইয়া, তুমি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছো। আমরা শাহবাগীরা যারাই আছি, আমরা মূলত আমাদের সমাজে নারীদের অধিকার শাহবাগী। প্রতিষ্ঠা করতে চাই। আমি অন্য কিছু শুনেছি। হাই রে হাই, দর্শক, আসিয়া যখন ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা গেল, তখন এই শাহবাগীদের আন্দোলন কোথায় ছিল? ঈদে যখন গার্মেন্টস এর নারী শ্রমিকরা 2-3 মাস বেতন না পেয়ে দেশে হারা হয়ে রাস্তায় না খেয়ে একদম, পড়ে থাকে, একদম। তখন এই শাহবাগীদের আন্দোলন কোথায় থাকে? কোথায় ছিল? স্বামী হারিয়ে দুধের বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো নারীদের serious দুঃসময়ে কিন্তু। এই শাহবাগীদের কেনই বা দেখা যায় না? এই নিকৃষ্ট জাতি আবার নারীদের অধিকার নিয়ে কথা বলে। হাই রে হাই শাহবাগী।
মনে হয় ইচ্ছা মতো তোকে মুখ বইরা আগি। লাভলি লাভলি লাভলি। এই যে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পুরুষের ভালোবাসা, মেয়ে ভালোবাসা এটা কিন্তু এখন বেশি বেড়ে গেছে, মানে অতিরিক্ত এখন সোশ্যাল মিডিয়ায় না। আমরা ওদের রেসপেক্ট করি, খুবই, কিন্তু তোমার কিন্তু কিছু কি কিছু বলবো? থাকে যে ওরা অ্যাক্টিং করে ফেমাস হওয়ার জন্য। হ্যাঁ, একদম আমি আমিও দেখেছি। এটা একদম ঠিক না, দেখুন, একদম ঠিক না। আমি মনে করি একটা জেন্ডারতে ফেসে যাওয়াটা খুব বাজে একটা জিনিস। হ্যাঁ, অনেকে অনেকভাবে নিজেকে হ্যাঁ, চেঞ্জ তারা করে, অনেক কষ্টে থাকে, শেয়ার করতে হ্যাঁ, পারি না, আমরা share যেমন করতে শেয়ার পারি। করতে পারি, তো ওদের অনেক প্রবলেম হয়। কিন্তু সবাই তো এগিয়ে মতো নয় যে রাস্তাঘাটে যে এটা আন্দোলন করা, এইগুলো কিন্তু উচিত না। হ্যাঁ, অবশ্যই তোমাদের সোশ্যাল মিডিয়া তোমার ফ্যামিলিকে তুমি এগুলো মানাও, বোঝাও যে আমি তো আমার মস্তিষ্ক থেকে আমি একটা মেয়ে, কিন্তু আমার তো দেহ ছেলে। তো এই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে মানুষ একদিনে কখনো সবাই মেনে যায় না, পসিবল একদমই না না, একদিনে। তো কন্টিনিউ মানতে থাকো, বোঝাতে থাকো, অবশ্যই বুঝবে একটা সময় পরে, সবাই বুঝবে। কারণ জেন্ডারে ফেসে যাওয়া মানে খুব একটা বাজে জিনিস, সেটা হয়তো বলে প্রকাশ একদম। করা যাবে না। যার হয়, যে মানে ওই জায়গা থেকে আছে, একমাত্র সেই বুঝতে পারে। আমাদের মতন মানুষ বুঝতে মানে পারে না, আমরাও আমরা শুনবো যে হ্যাঁ আচ্ছা এরকম হতে পারে, এরকম বিষয়। এছাড়া আমরা সেই ফিল করার ইয়েটাই নেই আমাদের তো ভেতরে। অবশ্যই এই যে রাস্তাঘাটে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাজে জিনিস। তা তোমার ফ্যামিলিকে মানাও, বোঝাও। এইভাবে কিন্তু অনেকে জেন্ডার চেঞ্জ করেছে, এটা একদম। উচিত। কারণ একটা জেন্ডারে ফেসে যাওয়া মানে খুব বাজে জিনিস। মস্তিষ্ক থেকে শুধু তাকে নিজে ছোটবেলা বুঝতে পারে না, যখন একটু বয়স হয় তখন আস্তে আস্তে তার মস্তিষ্ক চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে বোঝাই যায় না রে, হ্যাঁ, বোঝা যায় না। কিন্তু আস্তে আস্তে তখন ও আস্তে ফিল করতে পারে আমি তো ছেলে না, আমি তো ভিতর থেকে একটা মেয়ে। এরকম আমাদের অনেক বন্ধু আছে, আমার তো 4-5টা আছে এরকম বন্ধু। এখন অনেকে চেঞ্জ করতে পারে নিজের লাইফটাকে বা নিজেকে চেঞ্জ করে, অনেকে নিজেকে চেঞ্জ করতে পারে না, কারণ অনেক চেষ্টা করার পরে সে পারে না। অনেক মেয়েও আছে যে মেয়ে ভালোবাসে, যেমন একটা আমাদের বান্ধবী আছে, তো তার নাম বললাম না, ও কিন্তু একটা মেয়েকে ভালোবাসে। তো এই জিনিসটা একটা কেমন পর্যায়ে চলে গেছে। আগে সোশ্যাল মিডিয়া ছিল না, আমরা জানতে পারতাম না। হ্যাঁ, এখন একদম। সেগুলো মানুষ দাবিয়ে রাখতো নিজের মধ্যে, চেষ্টা করতো। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়া এসে সবকিছুই মানুষ প্রকাশ্যে কথা বলতে, হ্যাঁ, open ওপেন দেখা সবকিছু যাচ্ছে। বলছি, এবং ভিডিও বানিয়ে যা সব দেখাচ্ছে গাইস, একদম। ভাবলেই কেমন একটা লাগে। তো চলো গাইস, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই যে এই ভিডিওটা বানানোর মানে এই না যে আমরা কাউকে ছোট করছি বা খারাপ, এরকম কোনো কিছুই না। একদম। এটা একটা মানে নাটক ছিল, জাস্ট একটা ফানি ভাবে হ্যাঁ, এটা তুলে ধরা আগে দিনে একটা হলো। ভিডিও দেখলি না, যেটা বাংলাদেশের মধ্যে, ওটা হচ্ছে হ্যাঁ, মানে হ্যাঁ। সবাইকে ছোট করছে না, যারা হ্যাঁ। করছে তাদেরকে ছোট করছে অ্যাকচুয়ালি। একদম একটা ফানি ভিডিওই ছিল, জাস্ট হ্যাঁ। ওটার পর একটা ছোটখাটো রিয়াকশন ছিল অনেকেই আমাদের। কিন্তু দেখবে। হ্যাঁ, তোমাদের মতামত জানিও কমেন্ট বক্সে। তো থ্যাংক ইউ, একদম। আজকে এই পর্যন্ত। বাই বাই।